সবাই জয়েন হয়েছো? হ্যাপি রথযাত্রা। সকালের দিকে তো রথ নেই আশা করি। উম, তো সকালের দিকেই ক্লাস নিচ্ছি ওই জন্য। তো শুনতে পাচ্ছ সবাই কথা? ওকে। তো আমি বলেছিলাম যে আজকে ওগুলো তো ধরবো বলেছিলাম, আর আজকে সিজোফ্রেনিয়াটা স্টার্ট করবো। সবাই সিজোফ্রেনিয়াটা দেখেছিলে? সিজোফ্রেনিয়াটা সবাই দেখে এসেছো? ওকে, সিজোফ্রেনিয়াটা আমাদের আইসিডি 10 এর F22 F29 যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে পড়ে। F20 হচ্ছে সিজোফ্রেনিয়া, F20.0 হচ্ছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া, 20.1 হচ্ছে হেমিফ্রেনিক সিজোফ্রেনিয়া, 20.2 হচ্ছে ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া, 20.3 হচ্ছে আনডিফারেন্সিয়েটেড সিজোফ্রেনিয়া, 20.4 হচ্ছে পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশন, 20.5 হচ্ছে রেসিডুয়াল সিজোফ্রেনিয়া, 6 হচ্ছে সিম্পল সিজোফ্রেনিয়া, আর 21টা হচ্ছে সিজোটিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে? সিজোফ্রেনিয়াটা অ্যাকচুয়ালি তোমার ফার্স্ট যে পয়েন্ট করেছিল সে হচ্ছে ইউগেন ব্রিভার, 1908-এ। তোমার সাল অত না মনে রাখলেও অন্তত কোন সাইকিয়াট্রিস্ট করেছিল এটা মনে রাখতে হবে, ইউগেন ব্লিভার। আর কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ড সিজোফেনিয়া, অ্যাকচুয়ালি স্কিজোফেনিয়া। ঠিক আছে? তো কোথা থেকে এসেছে? স্কিজো, যেটার মানে স্প্লিট, আর ফেরেন মানে মাইন্ড, অর্থাৎ হচ্ছে স্প্লিট অফ মাইন্ড, দ্যাট ইজ সিজোফেনিয়া। আমি এই পিডিএফটাই আর শ্রীবাণী আর পিয়া যাদব দুটোই অ্যাড করে দিয়েছি। যাদের কাছে পিয়া যাদব নেই বা আর শ্রীবাণী নেই, আমি দুটোই একসঙ্গে তার জন্য অ্যাড করে দিয়েছি, আশা করি একটু সুবিধা হবে। তো সবাই আমি পুরোটা বলে দেওয়ার পর সবাই অবশ্যই একবার গো থ্রু করো পুরোটা, ঠিক আছে? তো সিজোফেনিয়া মানে কি বললাম? স্প্লিট অফ মাইন্ড। হোয়াট ইজ সিজোফেনিয়া? বলো কেউ। হোয়াট ইজ সিজোফেনিয়া? সবাই জানো আশা করি, অনেক বেশি জানো আশা করি সিজোফেনিয়া। বলো সিজোফ্রেনিয়া কি? অবশ্যই স্পিড অফ মাইন্ড তো আমি বললাম, মেন্টাল ডিসঅর্ডারও জানি, অবশ্যই মেন্টাল ডিসঅর্ডারও জানি। হুম, ডিস্টার্বিং থিঙ্কিং। আর শুধুমাত্র থিঙ্কিং এর ডিস্টারবেন্স? ইমোশন? ওকে। তো সিজোফ্রেনিয়াটা কি? সিজোফ্রেনিয়াটা হচ্ছে একটা সাইকোটিক কন্ডিশন যেখানে কি হয়, ডিস্টারবেন্স ইন থিঙ্কিং, ইমোশন, ভায়োলেশন এন্ড ফ্যাকাল্টিজ ইন দ্য প্রেজেন্স অফ ক্লিয়ার কনসিয়াসনেস, উইথ ক্লিয়ার কনসিয়াসনেস, যেটা কি করবে, যেটা লিড করে আমার সোশ্যাল উইথড্রলটাকে। ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক অবশ্যই। ডিলিউশন, হ্যালুসিনেশন এন্ড ইম্পেয়ারমেন্ট ফাংশনিং লাস্ট 6 months। বোঝা গেল সিজোফ্রেনিয়াটা কি তাহলে? সিজোফ্রেনিয়ার কজেস, এট ফার্স্ট আগের দিন আমি যখন নিউরো ট্রান্সমিটার গুলো পড়িয়েছিলাম, সেখানে কি বলেছিলাম সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কি ইনক্রিজ বা ডিক্রিজ হয়? বলো তো কেউ একটা। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কি ইনক্রিজ বা ডিক্রিজ হয়? হ্যাঁ, ডোপামিনটা ইনক্রিজ হয় সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। তো আমার সিজোফ্রেনিয়ার কজ গুলো কি কি? এট ফার্স্ট তোমার বায়োলজিক্যাল কজ। বায়োলজিক্যাল কজের মধ্যে আগের দিনে বলেছিলাম কি পড়ে, একটা বায়োকেমিক্যাল পড়ে, যেটা তোমরা বললে ডোপামিনটা ইনক্রিজ হচ্ছে এটার ক্ষেত্রে। ঠিক আছে?
আর হচ্ছে তোমার কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে সেরোটোনিন, নরএপিনেফ্রিন, গাবা, অ্যাসিটাইল কোলিনে। আর নিউরো স্ট্রাকচারাল থিওরি, অতএব এমআরআই করলে কি দেখা যাবে? এমআরআই করলে আমরা দেখতে পাবো কি, যে ব্রেন ভলিউমটা ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, এমআরআই করলে আমরা কি দেখতে পাবো? ব্রেন ভলিউমটা আমার ডিক্রিজ হচ্ছে, ফ্রন্টাল লোবে অ্যাট্রফি হচ্ছে, ব্রেনের সারফেসে যে সালকাই গুলো আছে সেগুলো সাইজটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডিক্রিজ ব্রেন ভলিউম হচ্ছে, এটা এমআরআই এ দেখতে পাবো। জেনেটিক্যালি যদি কোনো তোমার রিলেটিভস কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজের ক্ষেত্রে হয়। কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ কাকে বলে জানো? কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ কাকে বলে জানো? কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ কাকে বলে কি কেউ জানো? শোনা যাচ্ছে কথা? হুম হুম। ব্লাড রিলেশনে ম্যারেজ যদি হয় তাকে বলা হয় কনস্যান্ট, সেক্ষেত্রে এগুলো দেখা যায়। আর তোমার রিলেটিভস এর মধ্যে কারোর থাকলে দেখা যায়। আর তাছাড়া তাছাড়া হচ্ছে তোমার, হ্যাঁ, আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে দেখা যায়। ব্রাদার বা সিস্টার যদি সিবলিংস অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে দেখা যায়। একটা প্যারেন্ট যদি অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে দেখা যায়। সেকেন্ড ডিগ্রি রিলেটিভদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার হচ্ছে তোমার সাইকোডায়নামিক থিওরির মধ্যে, যদি সাইকোসেক্সুয়াল স্টেজ, আশা করি সবাই সাইকোসেক্সুয়াল স্টেজ এই তারপরে এই স্টেজ গুলো সমস্তটা জানো। সাইকোসেক্সুয়াল স্টেজের ওরাল স্টেজে যদি রিগ্রেশন হয় সেক্ষেত্রে দেখা যায়। যদি প্রচুর পরিমাণে ডেনায়েল প্রজেকশনের ইউজ হয় ডিফেন্স মেকানিজমের, সেক্ষেত্রে দেখা যায়। ইগো ডেভেলপমেন্ট, ইচ বিহেভিয়ার যদি রিগ্রেসড হয় সেক্ষেত্রে দেখা যায়। ফ্যামিলির মধ্যে, মানে সোশিও কালচারালের মধ্যে, ফ্যামিলির মধ্যে যদি মাদার চাইল্ড রিলেশনশিপ ভালো না থাকে সেক্ষেত্রে দেখা যায়। ফ্যামিলি সিস্টেম যদি ডিসফাংশনাল হয় সেক্ষেত্রে দেখা যায়। আনএমপ্লয়মেন্ট থাকলে দেখা যায় সোশ্যালের ক্ষেত্রে। লো ক্লাস, লো সোশ্যাল ক্লাস, স্ট্রেসফুল লাইফ ইভেন্ট, এগুলোর ক্ষেত্রে দেখা যায়। ম্যারেজ প্রবলেমের ক্ষেত্রে দেখা যায়। অ্যাবনর্মাল প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেল? এরপরে আমরা আসবো আমার ক্লিনিক্যাল ফিচার্স গুলো। আমরা সবাই জানি ক্লিনিক্যাল ফিচার্স, আমি কি বললাম? কে করেছিল সিজোফ্রেনিয়া? ইউগেন ব্লিওয়ার। ঠিক আছে। ইউগেন ব্লিওয়ারের ফার্স্ট যে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স, সবাই জানি এটা কি। ইউগেন ব্লিওয়ার্স এর ফার্স্ট ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে আমরা কোনটা কি সিম্বলিক একটা ওয়ার্ড ইউজ করি, সেটা কি? বলো। 4A, দ্যাট ইজ 4A। 4A আমাদের কি? 4A হলো, 4A, 4A কি? ফার্স্ট হচ্ছে অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স, সেকেন্ড হচ্ছে অটিস্টিক থিঙ্কিং, থার্ড হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স, ফোর্থ হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুজনেস। অ্যাফেক্টিভ ডিস্টারবেন্সটা কি? ইনএবিলিটি টু শো অ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল রেসপন্সেস। তাই তো, মানে কি? যেখানে বা ব্লন্টেড বা ফ্ল্যাটেন্ড এফেক্ট, যেখানে যে টাইপের রেসপন্স, ইমোশনাল রেসপন্স দেওয়া উচিত সেখানে সেই টাইপের ইমোশনাল রেসপন্স দিচ্ছে না। বুঝা গেল? মানে ব্লন্টেড বা ব্লান্টেড বা ফ্ল্যাটেন্ড মানে কি? ভোঁতা। ভোঁতা, ভোঁতা মানে অর্থাৎ কি? ছুরি, ছুরির মুখটা কি হওয়া দরকার? ছুরির মুখটা ধারালো হওয়া দরকার। হ্যাঁ, এটা আরসি বাড়ি। যদি প্রপার আরসি বাড়িটা পড়া যায় না, অনেক, বেশিরভাগ কোয়েশ্চেনটাই অ্যাকচুয়ালি বই যদি ঠিকঠাক করে পুরোটা পড়া যায় সেটা থেকেই আসে। আর পিআর মানে বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমি বলছি। আর পিআর যাদবের থেকে যে এক্সট্রা পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো জাস্ট দেখে নিয়ে সেগুলো গো থ্রু করলে আমার মনে হয় আশা করি হয়ে যায়। যাই হোক, তো তোমার অ্যাফেক্টিভ ডিস্টারবেন্সটা কি হলো? ব্লান্টেড এফেক্ট দিচ্ছে। ছুরি ধরো ধার হওয়া দরকার, ছুরিটা ভোঁতা হবে।
তাহলে কি হবে, সেখানে যেখানটায় আমার ছুরিটা ধারালো দরকার ও সেখানে ধারালো এফেক্টটা দিতে পারছে না, ব্লান্টেড এফেক্ট দিচ্ছে আমার। inability to show appropriate ইমোশনাল রেসপন্সেস অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। বোঝা গেল কি বলতে চাইলাম? হুম। সেকেন্ড হচ্ছে অটিস্টিক থিঙ্কিং মিনস ফ্যান্টাসি, ফ্যান্টাসি। ঠিক আছে, অটিস্টিক থিঙ্কিংটা কি? It is a thought process which the individual is unable to relate with others and to the environment। মানে কি, এটা একটা একটা চিন্তা যেটার মধ্যে কি হচ্ছে, যে ইন্ডিভিজুয়াল বা ক্লায়েন্ট নিজের সঙ্গে অন্যদের বা কোনো এনভায়রনমেন্টের সঙ্গে কোনো রিলেট করতে পারছে না, ব্যালেন্সড আসতে পারছে না। বোঝা গেল? মানে এক্সটার্নাল রিয়েলিটির সঙ্গে ইন্টারনাল রিয়েলিটি আদার্স এর সঙ্গে কোন রকম রিলেট করতে পারছে না, জাস্ট লাইক ফ্যান্টাসিতে একটা বিরাজ করছে যে এটা হবে, এটা হচ্ছে, একটা মুভির মতন একটা ব্যাপার হচ্ছে, দ্যাট ইজ ফ্যান্টাসি। তারপরে অ্যাম্বিভ্যালেন্স কি? ইট রেফার্স টু কন্ট্রাডিক্টরি or opposing emotion, attitudes, ideas, desires for the same person, thing or situation, simultaneously opposite feelings। একটা পার্সনের প্রতি যে অ্যাটিটিউড, ইমোশন, আইডিয়াটা ছিল, ঠিক তার অপোজিট ফিলিংস হচ্ছে তোমার সেই সেম পার্সনের প্রতি। বোঝা গেল? অ্যাম্বিভ্যালেন্স হলো, এটা একটা কন্ট্রাডিক্টরি বা অপোজিট ইমোশন, অ্যাটিটিউড এবং আইডিয়া এবং ডিজায়ার ফর দ্য সেম পার্সন, ওই একই পার্সনের জন্য। বোঝা গেল? পুরোপুরি একটা অপোজিট ফিলিংস আসছে। সেম পার্সন যার উপর একটা ইমোশন অ্যাটিটিউড যেটা কাজ করছিল, তার ঠিক অপোজিট ফিলিংসটা আসছে। দাঁড়াও, লিখে গেছিলাম। উদাহরণ বলতে ধরো, আহ, একটা ক্লায়েন্ট মানে পেশেন্ট, ধরো কোনো একটা সিজোফ্রেনিক পেশেন্ট, সে তার মায়ের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছে, খুব ভালোবাসে, হঠাৎ করে কিছুক্ষণ পর তার মায়ের প্রতি রেগে গেল, ঠিক উল্টে চিল্লাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, মারতে যাচ্ছে। দ্যাট ইজ অ্যাম্বিভ্যালেন্স। সেম পার্সনের ওপর যে অ্যাটিটিউড ইমোশনটা ছিল, ঠিক তার অপোজিটটা শো করছে। দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুজনেস, কোনো কথার সঙ্গে কোনো রকম কোনো লিঙ্ক করতে পারবে না, লজিক্যালি ও ভাবতেই পারবে না, ইনএবিলিটি টু থিঙ্ক লজিক্যালি। কোনো কথা, কি কথা মাথা মুন্ডু বলছে, একবার এই বলবে আমি মুড়ি খাবো, আমি স্কুল যাব, মানে কোনো লজিক্যালি কোনো লিঙ্ক থাকবে না কোনো কথার সঙ্গে, কোনো আনরিলেটেড, পুরো কোনো রিলেশন থাকবে না। দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ লুজনেস। এই গেল আমার ব্লিভার্স 4-এ। ব্লিভার্স 4 এর পর কি? ব্লিভার্স 4 এর পর আমার আসবে আহ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? ওকে। তো ব্লিওয়ার্স 4 এর পর আমার আসবে স্কেনেডার ফার্স্ট র্যাঙ্ক সিমটম, যেটাকে আমরা ফার্স্ট র্যাঙ্ক সিমটম হিসেবেই জানি। ফার্স্ট র্যাঙ্ক সিমটমের মধ্যে আমার কি কি পড়বে? ফার্স্ট র্যাঙ্ক সিমটমের মধ্যে আমার পড়বে
থট ইকো, তারপরে তোমার হ্যালুসিনেটরি ভয়েস, থট কমেন্টিং, থট উইথড্রল, থট ইনসার্শন, থট ব্রডকাস্টিং, এইগুলো সব কিছু পড়বে আমার ফার্স্ট র্যাঙ্ক সিমটমের মধ্যে। থট ইকোটা কি? যখন কেউ একজন মানে যে পেশেন্ট, সিজোফ্রেনিক পেশেন্ট, সে অন্য কেউ একটা অন্য কারোর একটা কথা শুনতে পাবে, খুব তার মনে হবে যে অন্য কেউ একটা আমার পাশে খুব জোরে জোরে কথা বলছে, বা নিজের চিন্তা ভাবনাটা খুব জোরে জোরে পাশে অন্য কেউ একটা বলছে। দ্যাট ইজ থট ইকো। যেটা তুমি বলছো সেটাই তোমার পাশে কেউ একটা খুব জোরে জোরে বলছে তোমার ভাবনা চিন্তাটা। দ্যাট ইজ থট ইকো। ঠিক আছে। হ্যালোসিনেটরি ভয়েস শুনতে পারে। ধরো পেশেন্ট শুনবে যে কোনো একটা থার্ড পার্সন তাকে নিয়ে ডিসকাস করছে, বোঝা গেল? ভয়েস কমেন্টিং হতে পারে। মানে পেশেন্ট শুনবে যে তোমার পাশে কেউ একটা তার কথার সঙ্গে সঙ্গে রানিং কমেন্টারি করছে, সেরকম আমরা বলি না পাশ থেকে কেউ একটা কোনো কথা বলি যে এই পাশ থেকে এরকম যেটাকে বলি যে পাশ থেকে আমার কথাটার মাঝখানে মাঝখানে কথা বলিস না তো ডিস্টার্ব হচ্ছে। দ্যাট ইজ এটা ও একটা অন্য কেউ বলছে, আদতেও কেউ পাশে বলছে না হয়তো, সেটা ও শুনতে পাবে। থট উইথড্রল কি? থট চিন্তা ভাবনা করাটাই বন্ধ করে দেবে, থট পুরো ফ্রিজ হয়ে যাবে, বোঝা গেল? তার মনে হবে যে তার থট প্রসেস থেকে তাকে কেউ একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে বাইরে বের করে দিচ্ছে, থটটাকে উইথড্রল করে নিচ্ছে। দ্যাট ইজ থট উইথড্রল। থট ইনসার্শন কি? মনে হবে এক্সটার্নাল ফোর্স দিয়ে তার মনের মধ্যে কিছু একটা চিন্তা ভাবনা কেউ একটা ঢুকিয়ে দিচ্ছে জোর করে তার প্যাসিভ মাইন্ডে। দ্যাট ইজ থট ইনসার্শন, থটটাকে ইনসার্ট করা হচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছে না? তারপরে তোমার থট ব্রডকাস্টিং। থট ব্রডকাস্টিং কি? ওকে। থট ব্রডকাস্টিং কি? থট ব্রডকাস্টিং হলো তার মনে হবে, তার পেশেন্ট মনে করবে বা ক্লায়েন্ট মনে করবে যে তার চিন্তা ভাবনাগুলো তার মন থেকে হঠাৎ করে যেন পালিয়ে যাচ্ছে, এবং তার পাশ মানে ব্রডকাস্ট হয়ে যাচ্ছে। ব্রডকাস্ট মানে কি? আমরা টিভিতে কি বলি নিউজ ব্রডকাস্ট হচ্ছে, সেরকমই তার চিন্তা ভাবনাগুলো ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, অন্য কেউ আরামসে জেনে যাচ্ছে তার চিন্তা ভাবনাগুলো। দ্যাট ইজ থট ব্রডকাস্টিং। তারপরে তোমার ডিলিউশনাল পারসেপশন কি? নর্মাল পারসেপশন, কিন্তু সেটা কোনো ইলজিক্যাল মানে কোনো লজিক থাকবে না। ডিলিউশন আগের দিন পড়িয়েছি, ফলস বিলিফ। দ্যাট ইজ কোনো লজিক থাকবে না, এবং সেটা প্রাইভেটলি মানে প্রাইভেটলি থাকবে। দ্যাট ইজ ডিলিউশনাল পারসেপশন। সোম্যাটিক প্যাসিভিটি। সোম্যাটিক প্যাসিভিটি কি? সোম্যাটিক প্যাসিভিটি হলো, সোম্যাটিক মানে কি বলেছি, সবকিছু ফিজিওলজিক্যাল, মানে বডিলি এক্সপ্রেস এক্সপ্রেস হবে, বডিলি যখন সিমটম আসবে সেগুলো এক্সপিরিয়েন্স করবে পেশেন্ট। মনে হবে যেন সেটা কোনো একটা এক্সটার্নাল ফোর্স দ্বারা বডির মধ্যে আবার ইম্পোজ করে দেয়া হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, বডি মেড ভায়োলেশন এবং অর অ্যাক্ট, মানে আন্ডার আন্ডার কন্ট্রোলে থাকবে না, মনে হবে কোনো একটা বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স আসছে, যেটা ওকে একটা রোবটের মতন তৈরি করে দিচ্ছে। মেড ইম্পালসেস, ইম্পালসেস তৈরি হবে এক্সটার্নাল ফোর্সের দ্বারা। আর মেড ফিলিংস আর অ্যাফেক্ট, সেম সবকিছুর এক্সটার্নাল ফোর্সের দ্বারা হবে, এক্সপিরিয়েন্স করবে বিভিন্ন রকম ফিলিংসটাকে, বোঝা গেল? মেইনলি এখানে যেটা আমার দরকার একটা মানে ইম্পর্টেন্ট এটা, পজিটিভ এবং নেগেটিভ আমার সিমটমস গুলো কি কি। পজিটিভ সিমটমস গুলো কি কি? সিজোফ্রেনিয়ার ডিলিউশন, হ্যালুসিনেশন, এক্সাইটমেন্ট, হস্টিলিটি, অ্যাগ্রেসিভনেস, সাসপিসিয়াস আইডিয়াস, সুইসাইডাল টেন্ডেন্সিজ, দ্যাট ইজ পজিটিভ এফেক্ট সিমটমস গুলো। নেগেটিভ সিমটমস গুলো কি কি? যখনই পেশেন্টের ব্লন্টিং এফেক্ট দেখা যাবে, ব্লান্ট হয়ে যাবে ইমোশনাল রেসপন্স গুলো, অ্যাবলিশন দেখা যাবে, মানে কোনো কিছু অ্যাপাথি, কোনো কিছু ইনিশিয়েটিভ নিতে ইচ্ছা করবে না, ল্যাক অফ ইনিশিয়েটিভ। অ্যাটেনশন ইম্পেয়ারমেন্ট, অ্যাটেনশন দিতে পারবে না। অ্যানহিডোনিয়া, মানে কোনো কিছুতেই ওর শান্তি লাগবে না, একদম মানে ওভার দ্য এনভায়রনমেন্ট চলে যাবে। অ্যালোজিয়া,
স্পিচ আউটপুটে, মানে স্পিচ যে ডেলিভার করবে সেখানে ল্যাক আসবে। বোঝা গেছে? দ্যাট ইজ, তবে তোমার ইয়েও দেখা যায় এটার মধ্যে, সুপারাস ক্যাটাটোনিয়াও দেখা যায়। পেশেন্ট পুরো মোবাইল হয়ে যাবে, লাইক আ রোবট। ঠিক আছে? দ্যাট ইজ হচ্ছে নেগেটিভ সিমটম এগুলো। এছাড়া তোমার থট এবং স্পিচ ডিসঅর্ডারের মধ্যে রয়েছে অটিস্টিক থিঙ্কিং রয়েছে। ও পুরো রিয়েলিটি থেকে বাইরে চলে যাবে, লুজ অফ অ্যাসোসিয়েশন বললাম, থট ব্লকিং বললাম, পুরো চিন্তা ভাবনা করা সিজ করে দেবে, থটটা ব্লক করে দেবে। ঠিক আছে? নিওগ্লিজম এই যে টার্ম গুলো খুব মনে রাখবে, বোঝা গেছে? এই যে প্রত্যেকটা তোমার ডিজিজ পড়ানোর সময় নতুন নতুন টার্ম আসবে, অ্যালোজিয়া, অ্যাম্বিভ্যালেন্স, তারপরে তোমার এই নিওগ্লিজম, অটিস্টিক থিঙ্কিং, স্টুপারাস, এই টার্ম গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। নিওগ্লিজম মানে কি জানো কেউ? নিওগ্লিজম মানে, হুম, coining a new word. That means only not a new word, এভরিডে ওয়ার্ড কেও আমরা স্পেশাল ওয়েতে এমন ভাবে ইউজ করবে যে অন্য কেউ বুঝতে পারবে না। শুধুমাত্র নিউ ওয়ার্ড নয়, এভরিডে যে ফরমেশন, অ্যাকচুয়ালি এভরিডে ওয়ার্ড প্লাস নিউ ওয়ার্ড দুটোকেই এমন ভাবে ইউজ করবে যেটা অন্য কেউ বুঝতেই পারবে না। পভার্টি অফ স্পিচ, মানে স্পিচ প্রোডাকশনটা কমে যাবে। পভার্টি অফ আইডিয়েশন, মানে স্পিচ তোমার অ্যামাউন্টটা অ্যাডিকুয়েট থাকবে, কিন্তু কি বলতে চাইছে সেটা খুব ইনফরমেটিভটা কম হবে, কম ইনফরমেশনে যাবে। ইকোলেলিয়া মানে কি? রিপিটেশন অফ ইকো বাই দ্য পেশেন্ট। কার কার কথাটা ইকো করবে? তুমি ধরো জিজ্ঞাসা করছো তোমার নাম কি, ও বলবে তোমার নাম কি। দ্যাট ইজ ইকোলেলিয়া। বুঝা গেল? আর পার্সিভারেশন কি? নিজের ওয়ার্ডটাকে দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ইকোলেলি মানে কি? আমি এক্সামিনার বা আমি সাইকিয়াট্রিস্ট, আমার কথাটাই ও বারবার রিপিট করছে। পার্সিভারেশন মানে কি? ও নিজের কথাটা বারবার রিপিট করছে। খুব বলা, এই দুটো খুব মনে রাখতে হবে। আর ভার্বিজারেশন কি? সেন্সলেসলি ও রিপিটেড করছে এক কোনো কিছু কথা, সব কথা নয়। ঠিক আছে? কিছু এমন কিছু কথা রয়েছে, ধরো আমার নাম এই, ও সব কথার মাঝে এটা রিপিটেড করে যাচ্ছে, দ্যাট ইজ ভার্বিজারেশন। বোঝা গেল? তাছাড়া আমাদের ডিলিউশন গুলো আমি পড়াবো। হচ্ছে ডিলিউশনের মধ্যে অনেক ভাগ রয়েছে, যে ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ গ্র্যান্ডিওর, আমি কিছুটা বোধহয় পাঠিয়েছিলাম ডিলিউশনের ভাগগুলো, গ্র্যান্ডিওরটা বোধহয় পাঠিয়েছিলাম। তো এই ডিলিউশনের কিছু ভাগ রয়েছে, সেগুলো থাকবে। তাছাড়া অডিটরি হ্যালুসিনেশন থাকবে, ভিজুয়াল হ্যালুসিনেশন থাকবে, মোটর বিহেভিয়ারটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে, লস অফ ইনসাইট হবে, পুয়ার জাজমেন্ট থাকবে। এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে আমার সমস্ত সিজোফ্রেনিয়ার মধ্যে থাকবে। বোঝা গেল? তুমি একটু মানে লেফট হয়ে আবার জয়েন হও, কারণ উম, আচ্ছা আচ্ছা, ও আমার পেজটা শো করছে না, সরি সরি। আচ্ছা, এবার আসি আমার সিজোফ্রেনিয়ার টাইপস গুলো কি কি। ঠিক আছে? বলো তো সিজোফ্রেনিয়ার টাইপস গুলো একটু কি কি। সবাই জানে এগুলো, তাই না? সব শুধু প্যারানয়েড নাকি? আরো তো আছে। ওকে, ফার্স্ট কি আমার? প্যারানয়েড সিজোফ্রেনিয়া, হেমিফ্রেনিক সিজোফ্রেনিয়া, ক্যাটাটোনিক আছে, রেসিডুয়াল, সিম্পল সিজোটিপাল, আনডিফারেন্সিয়েটেড, অনেক রয়েছে, তাই তো? মোস্টলি কমন হচ্ছে আমার প্যারানয়েড সিজোফ্রেনিয়া। এটা সাধারণত কখন দেখা যায়? এটা সাধারণত দেখা যায় তোমার, আচ্ছা,
ডিলিউশনটা আমি নেক্সট দিন পড়াবো, হ্যাঁ। ডিলিউশন তোমার যে পুরোটা পার্টটা রয়েছে, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, জেলাসি, পারসিকিউশন, এটা আমি আলাদা করে পড়াবো। মেনলি আমার প্যারানয়েড সিজোফ্রেনিয়াটা 30 ইয়ার্স অফ এজের পর থেকে দেখা যায়। মেনলি প্যারানয়েড মানে ডিলিউশনাল, পুরো ডিলিউশনাল যে ডিলিউশনাল পার্টটাই রয়েছে আমার প্যারানয়েড সিজোফ্রেনিয়ার মধ্যে। তাছাড়া প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে কিছু হ্যালুসিনেশন দেখা যায়, অ্যাগ্রেসিভনেস, ডিস্টারবেন্স, তারপরে তোমার ডিস্ট্রাস্টফুলনেস দেখা যায়, খেতে চায় না পেশেন্ট, রিফিউজ করে, তোমার মনে হয় যেন কেউ পয়জন মিশিয়ে দিয়েছে, যেটা ডিলিউশন অফ পারসিকিউশনের মধ্যে পড়ে। এই সমস্ত কিছু আমার এই প্যারানয়েড সিজোফ্রেনিয়াটাই দেখা যায়। আমি আলাদা করে ডিলিউশনটা একদিন পড়াবো। বোঝা গেছে? মনে রাখবে, মেইনলি প্যারানয়েড সিজোফ্রেনিয়াটা 30 ইয়ার্স এর পর থেকে দেখা যায়। এটাই হচ্ছে তোমার ডিলিউশনাল সমস্ত কিছুটা এই প্যারানয়েড এর মধ্যে থাকে। এবং মোস্ট কমন টাইপ অফ সিজোফ্রেনিয়া হচ্ছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া। এবার ডিলিউশনটা সবাই জানেন, তাও একদিন একটা আলাদা করে ডিলিউশনটা পুরোটা পড়াবো। বোঝা গেছে? এরপরে আসে আমি হেমিওফেনিক সিজোফ্রেনিয়া। এটা মোস্টলি আচ্ছা, হেমিওফেনিক সিজোফ্রেনিয়াকে ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়াও বলা হয়, ঠিক আছে? ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়াও বলা হয়ে থাকে। এটা তোমার খুব আর্লি, বলতে 25 ইয়ার্স অফ এজের এরকম কাছাকাছি এটা তোমার থাকে। এখানে এই এই জায়গাটায় কি হয়, এই হেরেসেনিক সিজোফ্রেনিয়ার মধ্যে কি হয়, পেশেন্টের মধ্যে কি কি দেখা যায়, হঠাৎ করে হাসছে, হঠাৎ করে তোমার কি বলে, নিজে বিড়বিড় করছে, বাচ্চাদের মতন বিহেভিয়ার করছে, সোশ্যাল উইথড্রল হচ্ছে, এটার ক্ষেত্রে স্টেরিওটাইপ বিহেভিয়ার হচ্ছে, ব্লন্টেড বা ফ্ল্যাটেন্ড এফেক্ট দেখা যায়, ডিজায়ার মেকআপ ক্লথিং মানে যেখানে যেটা দরকার তার উল্টো ঠিক ক্লথিং এটা করে চলে যায়, ঠিক আছে। সোশ্যাল নর্মস মানে না, সোশ্যাল উইথড্রল হয়। আর এর প্রোগনোসিসটা খুব কম হয়, হ্যাঁ। হেরেসিনি সিজোফ্রেনিয়া মেইনলি হলে, মানে অন্যান্য সিজোফ্রেনিয়া থেকে সিজোফ্রেনিয়ার প্রগনোসিস পার্টটা খুব খুব মানে ওর্স প্রগনোসিস হয়, ঠিক আছে। দ্যাট ইজ হেমিওফেনিক সিজোফ্রেনিয়া। ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া কি আমার? ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া হচ্ছে মেইনলি মোটর বিহেভিয়ারটাকে ডিস্টারবেন্স। ক্যাটাটোনিক সাইকোমোটর ডিস্টারবেন্স হয় বা মোটর বিহেভিয়ারটাকে ডিস্টারবেন্স হয় মেইনলি। এখানে কি কি দেখা যায়, প্যারাটনিক স্টুপার, প্যারাটনিক এক্সাইটমেন্ট, দুটো পুরো আলাদা জিনিস, বা অল্টারনেটিং উইথ এক্সাইটমেন্ট এন্ড স্টুপার, দুটোই থাকে। নাই এক্সাইটমেন্ট থাকবে, নাই স্টুপার থাকবে, নাই দুটোই থাকবে, অল্টারনেট করবে, একবার এক্সাইটমেন্ট হবে, একবার স্টুপার হবে। ফার্স্টলি এক্সাইটেড ক্যাটাটোনিয়াতে আমার কি হচ্ছে, দেখে বেড়াচ্ছে ক্যাটাটোনি, এক্সাইটমেন্ট, সাইকোমোটর অ্যাক্টিভিটি ইনক্রিজ হয়ে যাচ্ছে আমার, মানে বোঝা গেল, মিনস হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে পেশেন্টের, কি হচ্ছে, হাইপার অ্যাক্টিভিটি। রেস্টলেসনেস, হাইপার অ্যাক্টিভিটি থাকলেই আমার এখানটায় কি হবে, রেস্টলেসনেস হয়ে পড়বে পেশেন্ট, প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কোনো সময় ভায়োলেন্ট বিহেভিয়ার শো করবে। আর কি হবে, স্পিচ প্রোডাকশনটা ইনক্রিজ হবে, যখনই পেশেন্ট এক্সাইটেড হয়ে যাবে স্পিচ প্রোডাকশনটা ইনক্রিজ হবে। এই জায়গাটায় কি হবে, পভার্টি অফ আইডিয়েশন হবে, প্রচুর স্পিচ প্রোডাকশন হচ্ছে কিন্তু কন্টেন্টটা কমে যাচ্ছে, লুজ অফ অ্যাসোসিয়েশন, কথার মধ্যে কোনো লিঙ্ক থাকছে না। বোঝা গেল? আর ফ্র্যাঙ্ক ইনকোহেরেন্স। ইনকোহেরেন্স মানে কি, যে কথাটা বলবে, বলো ইনকোহেরেন্স মানে, যে কথাটা বলবে সেটা ইললজিক্যাল কথা হবে, কোনো কোহেরেন্স থাকবে না, ডিসজয়েন্ট থাকবে কথার মধ্যে, আনক্লিয়ার হবে কথাটা, অসঙ্গতি, একদমই তাই। এত পরিমাণে মাঝে মাঝে তোমার এক্সাইটমেন্টটা বেড়ে যেতে থাকবে যে ও খাওয়া টাওয়া সব ভুলে যাবে, ডিহাইড্রেশন হয়ে যাবে, ডেথ হতে পারে এমনকি, প্লাস পার্নিশিয়াস ক্যাটাটোনিয়া দেখা যায়, এক্ষেত্রে হাইপারথার্মিয়া হয়। আর আরেকটা কি, আমার ক্যাটাটোনিক স্টুপার, মানে রিটার্ডেড ক্যাটাটোনিয়া, রিটার্ড হয়ে যাচ্ছে, মোটর রিটার্ডেশন হচ্ছে, মানে কি, সাইকোমোটর অ্যাক্টিভিটি কমে যাচ্ছে আমার, মিউটিজম হচ্ছে, কম একদম কথা বলছে না, কমপ্লিট অ্যাবসেন্স অফ স্পিচ, রিজিড পশ্চার হচ্ছে, ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি দেখা যাচ্ছে লাইক রোবট,
রিজিডিটি মানে কি বললাম, রিজিড পশ্চার, নেগেটিভিজম মানে সব কথাতে একটা মোটিভলেস কথাবার্তা বলবে, ঠিক অপোজিট কথাবার্তা বলবে। ডিজায়ার পশ্চার হবে, ইকোলেলিয়া হবে, বারবার রিপিটেশন করতে, মিমিক করতে থাকবে। ইকোপ্রেক্সিয়া হবে, যে কাজটা কাউকে করতে দেখছে সেই কাজটা বারবার রিপিটেশন করতে দেখবে। ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি, ওয়াক্স লাইক পশ্চার হয়ে যাবে। অ্যাম্বি টেন্ডেন্সি মানে করবে কি করবে না, করবো কি করবো না। অ্যাম্বিভ্যালেন্স মানে কি বলছিলাম, যে ঠিক সেম পার্সনের উপর বিপরীত কাজটা করছে। আর অ্যাম্বি টেন্ডেন্সি মানে কি, করবো কি করবো না, কনফ্লিক্ট টু ডু অর নট টু ডু, কি করবে। যেরকম ধর এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে, ধরো জিভ বার করতে বললো, জিভটা একটু বের করে আবার ঢুকিয়ে নেবে, করবো কি করবো না, এরকম একটা ব্যাপার থাকবে। অটোমেটিক ওবিডিয়েন্স হবে তোমার, সব কথা একদম কমেন্ট গুলোকে একদম সবকিছু মানতে চাইবে। ঠিক আছে, দ্যাট ইজ পুরোটা ক্যাটাটনিক স্টুপার বা রিটার্ডেড ক্যাটাটোনিয়া। আর একটা আমরা কি পড়লাম, ক্যাটাটোনিয়া অল্টারনেটিং উইথ এক্সাইটমেন্ট অ্যান্ড স্টুপার। এটা তোমার খুব কমন পিকচার, তুমি দেখতেই পাবে তোমার অ্যাসাইলেম গুলোতে গেলে, যে পেশেন্ট এই হাসছে এই কাঁদছে। মানে এক্সাইটেড ক্যাটাটোনিয়া এবং রিটার্ডেড ক্যাটাটোনিয়া দুটোই অল্টারনেটিভলি প্রেজেন্ট থাকবে। বোঝা গেল? আর একটা কথা মাথায় রাখবে, দেখবে পিয়ার যাদবে আছে, এই ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া আর হেবেসিনিক সিজোফ্রেনিয়া, এই দুটো যদি একসঙ্গে কোনো পেশেন্টের থাকে, তাকে আবার বলা হয় নিউক্লিয়ার সিজোফ্রেনিয়া। বোঝা গেল কি বললাম? হেবেসিনিক সিজোফ্রেনিয়া, ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, এই দুটো সাবটাইপ অফ সিজোফ্রেনিয়া যদি কারোর একসঙ্গে থাকে, তাকে বলা হয় নিউক্লিয়ার সিজোফ্রেনিয়া। বোঝা গেছে? দেন আমি আসছি রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। রেসিডুয়াল সিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়াটা কি জিনিস, যে যে পেশেন্টদের অলরেডি একটা এপিসোড অফ সিজোফ্রেনিয়া পাস্টে হয়ে গেছে, রেসিডুয়াল মানে। নিউক্লিয়ারটা হচ্ছে তোমার যে পেশেন্টের মধ্যে ক্যাটাটনিক এবং হেমিফেনিক এই দুটো সাবটাইপ অফ সিজোফ্রেনিয়ায় প্রেজেন্ট থাকবে, তাকে বলা হয় নিউক্লিয়ার সিজোফ্রেনিয়া। আর রেসিডুয়ালটা হচ্ছে তোমার অলরেডি একবার পাস্টে সিজোফ্রেনিক একটা এপিসোড হয়ে গেছে, এবং পাস্টে একবার ট্রিটেডও হয়ে গেছে, কিন্তু এখন প্রেজেন্টে কিছু মাইনর সাইন সিজোফ্রেনিয়া রয়ে গেছে, সেটাকে আমরা বলি রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। যেমন ইমোশনাল ব্লান্টিং রয়েছে, ইলজিক্যাল থিঙ্কিং রয়েছে, সোশ্যাল উইথড্রল রয়েছে, লুজ অফ অ্যাসোসিয়েশন রয়েছে। বোঝা গেল? কিছু সাইকোটিক সিমটম প্রেজেন্টে রয়ে গেছে, সেটাকে আমরা বলি রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। কিছু নেগেটিভ সিমটম যেগুলো, সেগুলো কিছু রয়ে গেছে এক্ষেত্রে। তারপরে আসছে আনডিফারেন্সিয়েটেড সিজোফ্রেনিয়া। আনডিফারেন্সিয়েটেড সিজোফ্রেনিয়া মানে কি, পেশেন্টের মধ্যে সব রকম সাইন আছে, প্যারানয়েডেরও সাইন আছে, ক্যাটাটনিকেরও সাইন আছে, হেমিফেনিকেরও সাইন আছে। ঠিক আছে, সব সিজোফ্রেনিয়া সাব টাইপেরই সাইন রয়েছে ওর মধ্যে, কিন্তু কোনো একটাতে ফিট করছে না এমন সাইন, যে আমি একে প্যারানয়েডও বলতে পারছি না, হেমিফেনিকও বলতে পারছি না, মানে শুধু ডিলিউশন আছে এমনও নয়, শুধু তোমার হাঁকছে বিড়বিড় করছে এরকমও নয়, আবার শুধু চুপচাপ হয়ে যাচ্ছে, অ্যাগ্রেশন দেখাচ্ছে আর মিউটিজম হয়ে যাচ্ছে এরকমও নয়, কোনো একটাতে টাইপে ফিক্সড হচ্ছে না। যদি সেরকম কোনো একটা ব্যাপার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি আনডিফারেন্সিয়েটেড সিজোফ্রেনিয়া, যেটা আমার কত নম্বরের মধ্যে পড়ে, F20.3। বোঝা গেল কি বলতে চাইছি? আর তোমার আর একটা কি আমাদের সিজোফ্রেনিয়া রয়েছে, সিম্পল সিজোফ্রেনিয়া। সিম্পল সিজোফ্রেনিয়া কি, সিম্পল সিজোফ্রেনিয়া হলো এটা তোমার বেশিরভাগ নেগেটিভ সিমটমস, ওয়ান্ডারিং টেন্ডেন্সি, তারপরে এমলেস অ্যাক্টিভিটি, এই সিজোফ্রেনিয়াটাই দেখা যায়। যতটা সিম্পল নামটা শুনতে, অ্যাকচুয়ালি ডায়াগনোসটা এতটাও সহজ নয়, কারণ সমস্ত রকম নেগেটিভ সিমটম, লস অফ ইনিশিয়েটিভ,
ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল উইথড্রল, লস অফ, তোমার কি বলবো, লস অফ ইন্টারেস্ট, সবকিছু যে একটার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে সিম্পল সিজোফ্রেনিয়া। ও বেশিরভাগ পজিটিভ সিমটমসই থাকে না, বেশিরভাগ নেগেটিভ সিমটমসই এটার মধ্যে থাকে, এবং প্রগনোসিসও খুব পোর। একটা আরেকটা প্রগনোসিস পোর কোন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বলেছিলাম? রেসিডুয়াল কি বললাম? অলরেডি পাস্টে একটা এপিসোড অফ সিজোফ্রেনিয়া হয়ে গেছে, ট্রিটেড হয়েছে, কিন্তু কিছু সিমটম, কিছু নেগেটিভ সিমটম আমার রয়ে গেছে পেশেন্টের মধ্যে, যেমন সোশ্যাল উইথড্রল, লুজনিং অফ অ্যাসোসিয়েশন, ইলজিক্যাল থিঙ্কিং, এগুলো আমার কিছু কিছু রয়ে গেছে, ডিলিউশন কিছু কিছু, সেটা হচ্ছে আমার রেসিডুয়াল। আর আনডিফারেন্সিয়েটেড হচ্ছে সবকিছুর একটু একটু করে সিমটম রয়েছে, প্যারানয়েড, হেমিফেনিক, ক্যাটাটনিক স্টুপার, ক্যাটাটনিক এক্সাইটেড, সবকিছু সিমটম রয়েছে, আমি কোনো একটার মধ্যে স্পেশালি খেলতে পারছি না। দ্যাট ইজ আনডিফারেন্সিয়েটেড। একদমই তাই, হেমিফ্রেনিকের প্রগনোসিসও খুব পোর, আর সিম্পলের প্রগনোসিসও পোর, যতটা নামে সিম্পল ততটা সিম্পল নয়। এই যে আমি পাঠিয়ে দিয়েছি, পিডিএফ এ আছে, এই দেখো। Schizophrenia classification: 20 শুধু schizophrenia, 20.0 paranoid, 20.1 hedophonic, 20.2 catatonic, 20.3 undifferentiated, 20.4 post schizophrenic, 20.5 residual, 20.6 simple, 21 schizotypal। বোঝা গেছে? এখানে আছে। আচ্ছা, তোমার সিম্পল গেল। আর পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশনটা হচ্ছে তোমার সিজোফ্রেনিয়ার পর একটা ডিপ্রেসিভ ফিচার দেখা যায় পেশেন্টের মধ্যে, ওই ওন্ডারনেস, সুইসাইডাল টেন্ডেন্সি, এগুলো দেখা যায়, এগুলো হচ্ছে পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশন। আচ্ছা, প্রগনোসিসটা পড়ে নেবে, কি কি হলে তোমার গুড প্রগনোসিস বলবো সেটাকে, কি কি না হলে পোর প্রগনোসিস বলবো। আচ্ছা, এবার আসি তোমার, হ্যাঁ, ট্রিটমেন্টে। ফার্স্ট তো তোমাকে এমএসসি করতে হবে, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, সাইকিয়াট্রিক হিস্ট্রি, এমআরআই টেমআরআই সবকিছু করে দেখে নিতে হবে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, সিটি স্ক্যান। তারপরে আমি ফার্মাকোথেরাপি আসবো। ফার্মাকোথেরাপিতে কি, আমি এখনো তোমাদের ড্রাগ গুলো পড়াইনি, ড্রাগ গুলো ওখানে পড়ালে তখন আরো ভালো করে বুঝতে পারবে। মেনলি অ্যান্টিসাইকোটিক ইউজ করা হয়, অ্যান্টিসাইকোটিক মেনলি ইউজ করা হয়। অ্যান্টিসাইকোটিকের দিকে ফার্স্ট লাইন ড্রাগ আছে, সেকেন্ড লাইন ড্রাগ রয়েছে আলাদা আলাদা করে। এটা আমি যখন ড্রাগ করাবো তখন বলবো, পুরোটা ট্রিটমেন্ট মডালিটিসটা এখন বলছি না। শুধু মনে রাখবে অ্যান্টিসাইকোটিক ইউজ করা হয়, সবাই জানো আশা করি, তবুও আমি যখন ড্রাগ গুলো পড়াবো একসঙ্গে সেখানে বলবো। আর সাইকোলজিক্যাল থেরাপি গুলো দেখে নেবে, গ্রুপ থেরাপি ইউজ করা হয়, বিহেভিয়ারাল থেরাপি ইউজ করা হয়, কগনিটিভ থেরাপি ইউজ করা হয়, 8 to 12 ইসিটি অনেক সময় দেওয়া হয়। তারপরে তোমার হ্যালুসিনেট, কিসের জন্য হ্যালুসিনেট করছে সেগুলো দেখা হয়। তারপরে তোমার প্যারানয়েড সিজোফ্রেনিক যেহেতু ডিলিউশন হয়, কেউ মেরে ফেলতে চাইছে, প্যাকেট ফুড দেওয়া হয় যাতে এই প্রবলেম গুলো না হয়। নার্সিং রেসপন্সিবিলিটির ক্ষেত্রে এগুলো থেকে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আসে অনেক, যে ধরো এরকম দিল, প্যারানয়েড সিজোফ্রেনিক পেশেন্ট রয়েছে, তো তাকে আমরা কি টাইপের ফুড দেবো, এটা এসেছিল কোথাও একটা, আমার মনে আসছে না, যে তাকে কি টাইপের ফুড দেবো, তাকে কি আমি ফুড কুক তার সামনে কুক করে দেবো, নাকি তাকে বাইরে থেকে খাবার কিনে এনে দেবো, নাকি তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে খাবার কিনবো, নাকি তাকে প্যাক ফুড দেবো, কোনটা দেবো, কোনটা দেবো বলো তো? হ্যাঁ, একদমই তাই, প্যাকড ফুড দেবো, এটা এসেছিল কোথাও একটা, আমার মনে আসছে না এখন। আর সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন ডাকলে আমি ড্রাগের সঙ্গে একেবারে পড়াবো। হ্যাঁ, ড্রাগের পার্টটা যখন ধরবো, আমি তাকে ফেক প্রমিস করবো না,
ফিজিক্যাল নিড গুলোকে ফুলফিল করব, এইটাই। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে ক্লাসটা? বোঝা গেছে যতটা পড়িয়েছি? ডিলিউশনটা বাকি থাকলো আর মেডিসিন গুলো বাকি থাকলো, ফার্মাকোলজিটা। ওকে, ঠিক আছে, পড়ো। আপাতত যে অতদূর অব্দি পড়িয়েছি ততটা পড়ে আসবে। আর পিয়ার যাদবের, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এতটাই পড়ে এসো, তারপরে আমি পরের দিন নয় ঠিক আছে। থ্যাংক ইউ।